আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবার গিন্না ধরে গেল। কি আবার কি বাদাইছি? হুজুর, আপনার দ্বারা তো আসার মতো নাই। আসলেই খালি কেলান। না আইসেও পারি না, যত সমস্যা আমার হয়। না আমার এই বাচ্চাটার জন্মদিন বুঝছেন, ওর মামুরা খালারা সবাই ব্যান ভরে বাজার করে নিয়ে আইছে। এক ব্যান খালি আলু আনিছে আর একটা কেক আনিছে এই 5 তলা সমান লম্বা। সেই কেক আবার ওই 4 তলার পরে দাঁড়ায়, কাইটি কাইটি একজনে হাতে দেয় আর তাই খাতি হয়। আপনারে কতি আইছি, কেকে তো আর সমস্যা নাই, জন্মদিন পালন করলে সমস্যা আছে না। আপনার তো সবটাই অ্যালার্জি। আজকে কিন্তু হুজুর জাতি হবে, আজকে না করলে হবে না। তোর এর জন্মদিন, এই দেখি তো সে বাচ্চা নেই। ভালো ডাঙ্গর হয়েছে। আপনাকে দুয়াই। হয় আমাকে দুয়ায়। তো এই সন্ধ্যার সময় আলহামদুলিল্লাহ যাবানি, এই খালি হাতে যাবো না, কুরইল নিয়ে যাবানি। বংশ শুদ্ধ যদি না দাবড়াইছি, তোর 2 তলা 4 তলা 5 তলা কেক শুদ্ধ কুহাবানি। ইয়া যদি বাচ্চা হয়, তুই তো সৌ বাচ্চা। এ যদি বাচ্চা হয় তা বাচ্চার বাপ কি? এই এক পাও চলে গেছে কবরে, এক পাও কবরে চলে গেছে। এ জন্মদিন তোমার আসছে তুই? আরে নাফারমানি নাফারমানি। ইয়া জন্মাইছিল তো চামড়ার পোশাক পরে, চামড়ার পোশাক পরে জন্মাইছিল। জামা গায়ে দিয়েছি ওই চামড়ার পোশাক পরেই থাকতো, দাঁড়ায় বেড়াতো। আপনার খালি যত সমস্যা, আমার ওই 3টে শালাবোর এই একটা বাইক নেই, তাহলে তারা একটু কামড়া কামড়ি ডলাডলি করবে না, একটু আনন্দ উল্লাস করবে না? যা তো দেশের ভাও কথাবার্তা আপনার। সমস্যা আমার না জানোয়ার, সমস্যা হলো শরিয়াতে। আচ্ছা, শরিয়াতে নিষেধ আছে এই সমস্ত অপকর্ম করতে, শরিয়াতে নিষেধ আছে। শরিয়াত না মানলি আর গিলু করে ফেলাই দেবো একেবারে। শালা বউ রাইছে একটা ভাই আনন্দ উল্লাস করবে না তো? শালা বউ 7টা 8টা তুই মিলে টিলে তোর আরো কয়টা মিলে কোন সেনা সেনি লাগাইছি আর মনে কর কি আর খুনরে ফেলাই দি। মুসলমানের চল ফলে পেলি দিন এই গিরামটা নাফারমানিতি বলে গেছে। একটা কথা শুনে রাখ, আল্লাহর এই পবিত্র জমিনের উপরে দাঁড়ায় পড়ে এই যে গোস্তাকি করতেছিস, এই যে অন্যায় অপকর্ম করতেছিস, এই জিনা ব্যভিচারের কাজ ডাইকে আনতেছিস, আল্লাহর পবিত্র কোরআন দ্বারা যে সময় এই রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কসম ফুঙ্গার আর সাড়া ফাটা ফেলে দেবো বাড়বে। এমন বাড়ি বাড়িব ফুঙ্গার গোস্ত হইছে যাবে একেবারে। যে সমস্ত নাফারমানি, যারা এই নাফারমানির সাথে সংযুক্ত আছিস ভালো হয়ে যা। অবশ্যই একদিন আল্লাহর এই পবিত্র জমিন কোরআন দ্বারা পরিচালনা হবে। সেই দিন এই অপকর্ম শুদ্ধ একদম আর ফুঙ্গার গোস্ত বাড়ির চোটে পয়সে যাবে একেবারে। হুজুর, আপনি আল্লাহ চেঁচায় কারো কিছু স্মৃতি পারবেন না। খালি খালি ওগুলো করে কোনো লাভ নাই। যেরকম একটা জাটা শোলা দিয়ে পোলোর পরিষ্কার করা যায় না, অনেকগুলো জাটা শোলা বাইন্দে তারপরে পোলোর পরিষ্কার করতে হয়। ঠিক এই সমাজ পরিবর্তন করতে গেলি সবার আপনার সাথে যেতে হবে, সবাই যাবেও না আর এই সমাজ পরিবর্তন হবে না। আর আমার ফাঁসার গোস্ত ও ফাঁসতেও না। ওহো শয়তানি, আর কলমের মধ্যে বলে দেবো, কলমের মধ্যে বলে দেবো শয়তানি। এ এ সমাজ যতদিন পরিবর্তন না হয় ততদিন আমি চেঁচাই যাবো, আমি আল্লাহ চেঁচাবো, তোকে কেউ লাগবে না বেলি কাজ। আল্লাহর বিয়াদব শালা বউ আইনে তুই দে। আরে আল্লাহ, শালা বউ আইনে আবার করছে কুচু কুচু হুতা হে। আমার শালা বউ কি করছে যে দুলোবা একটু রিমিক্স বাড়ায় দাও, মরার পরে রিমিক্স আর ইসির মধ্যে দিয়ে দেবে একেবারে। রিমিক্স বাড়াবে ইসির মধ্যে। আমি ইমাম, এই সমাজের এই মহল্লার দায়িত্ব আমার কাঁধের উপরে, আমি এই সমস্ত কথা বলে দেবো, বুঝতে পারছিস? তাই কি সমাজ পরিবর্তন হোক আর না হোক, এটা আমার নৈতিক দায়িত্ব। আল্লাহর আদালতে আল্লাহ তাআলা যে সময় বলবে যে তোর ওই সমাজের অভিভাবক বানাইছিলাম, নেতা বানাইছিলাম, ইমাম ছিলি তুই, তুই এই সমস্ত কথা কেন বলিস নাই? আমি আল্লাহর কাছে যাতে ধরে না খাই, এই জন্যই তোকে আল্লাহ আল্লাহ ঠাপালিও ঠাপায় যাবো। এমন শুনলি না হুজুর, আমাকে ভুল হয়ে গেছে হুজুর, আমি বুঝতে পারছি ভুল। আসলে এইভাবে এই কেক মেক কাইটে টাইটে এগুলোতে কিছু হবে না, আমাদের তো সবার মরতে হবে, কবরে যেতে হবে। এই জন্য আমি চিন্তা নিছি, আমরা পরিবর্তনে যাব, আমার ফ্যামিলি বুঝবো, আমি এই কোরআনের পথে আল্লাহর পথে চলে আসবো। হুজুর মাফ করে দেন হুজুর, দোয়া রেখে এই হুজুর কাছে মাফ চাও। আমি আর কোনো অনুষ্ঠান করতে দেবো না আমার নামে। এই যে তোমরা যে এই সমস্ত যে বুঝতে পারিস, এই জন্যে তোমাদের প্রতি আল্লাহ খুশি হবে।
আর তোমরা সঠিকভাবে চলো, তোমরা আমার সাথে আসো, আমরা এলাকার মানুষ বা সমাজের মানুষকে বুঝাই। তোমরা যদি পরিবর্তন হও, তোমাদের দেখা দেখে আরো 5 জন পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তা তোমরা এই সমস্ত কর্মকাণ্ড আর করে না। ঠিক আছে হুজুর। আজকে দেখো তোমার মুরব্বীরা দুনিয়াতে চলে গেছে, তোমার বাড়ি বক্স বাজতিছে, লাউড স্পিকারে গান বাজতিছে, আর তারা কবরে বসে বসে আজাব ভোগ করতেছে যে আমি নাফরমান সন্তান থুয়াইছিলাম। ঠিক, আমি চাই না যে আমার জন্য আমার পিতা মাতা কবরে বসে এই আযাব ভোগ করুক। আমি তাহলে পরিবর্তন হব। দুনিয়ার থেকে আখিরাতের বুঝে তারপরে কবরে যাই। ঠিক আছে হুজুর, দোয়া রাখবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।